হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আপনারা জানেন যে আজকে আমি কি সম্পর্কে কথা বলবো। যারা ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা ফলো করেন নাই, ফলো করেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তো কুয়েতের ভিতর আমার অভিজ্ঞতা প্রায় 6 মাসের মতো, প্রায় 6 মাস 20 দিন হয়েছে আমি কুয়েতে আসলাম। তো এই 6 মাস 20 দিনের ভিতরে আমি 3 মাস ধরে কাজে লাগছি, আর বাকি 3 মাস আমি বসেছিলাম, কাজ পাই নাই। আলহামদুলিল্লাহ, আমি এই 3 মাস ধরে কাজ করতেছি, আর আমার কাজের কোনো অভিজ্ঞতাই নাই, কোনো কাজ আমার জানা নাই। মানে নন স্কিল বললে গেলেই চলে, মানে কোনো ধরনের কাজ পারি না। তারপর আমি কুয়েতে কাজ করতেছি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ মেহেরবানি, আমার বেতন আছে বর্তমানে 90,000 টাকা। প্রায় অনেক বেশি, আমি যত ভাবছি তার থেকে অনেক বেশি টাকা আমি এইখানে স্যালারি পাইতেছি। আর যদি আমি আটটু কষ্ট করি, আমি কিন্তু কাজ জানি না, তারপরও যদি আমি আটটু কষ্ট করি প্রায় 1 লাখ টাকার মতো আমি ইনকাম করতে পারবো। তো সবই হচ্ছে আল্লাহর অশেষ মেহেরবানি। এইখানে খুব ভালো আছি, ভালো একটা রুম দিছে, সব একসাথে আছে। তো আপনাদেরকেও বলবো, যারা কাজ জানেন না অবশ্যই কাজ করে আসবেন, কাজ শিখে আসবেন। আমি কাজ পারি না দেখে আমার কপালে বা আমার নসিবে ছিল এই কাজটা, যার কারণে আমি পাইয়া গেছি। আপনার তো অন্যরকমও হতে পারে। তো আপনাদেরকে বলবো, যারা কাজ জানেন না, কাজ জানেন, আপনারা অবশ্যই বিদেশে আসবেন। বিদেশের আইসা প্রথমে বিদেশের সিচুয়েশনটা বুঝবেন। তো কুয়েতে আসার পরে অনেকেই টেনশনে পড়ে যায়, আমি কি কাজ পাবো কি না, আমাকে কোথায় রাখবে, আমি কি কাজ করব, এটা নিয়ে টেনশন করবেন না। যখন 1 থেকে 2 মাস চলে যাবে তখন আপনার একটা মানে বুঝে আসবে যে আপনি এই কাজটা করতে পারবেন, এটা কি পারবেন না। তখন আপনি অবশ্যই একটা না একটা কাজ পাবেন। এইখানে কাজ নাই এমন কোনো কথা না, কাজ আছে। যদি আপনার জানা থাকে কিংবা আপনাকে যদি কোনো আপনজন আপনাকে ডাকে, অবশ্যই কাজ আছে। আর এইখানে কুয়েতের ভিতর বেতন হচ্ছে, যারা নিম্নত কাজ একবারেই জানে না, মানে আপনি কোনো ধরনের বাংলাদেশ থেকে কাজ করেন নাই, কাজ শিখে আসেন নাই, তাদের মোট মানে একবারে নিম্নত স্যালারি হচ্ছে 50,000 টাকা। 50,000 টাকার নিচে কোনো স্যালারি নাই এই কুয়েতের ভিতরে, আমি আজ পর্যন্ত দেখি নাই। আরেকটি কথা হলো, আপনি কুয়েতে কোন বিষয়ে আসতেছেন। কুয়েতে আসা মানে কুয়েতের ভিসা কিন্তু অনেক ক্যাটাগরির হয়। আপনি মালিকানায় আসতেছেন, কোম্পানিতে আসতেছেন, নাকি ফ্রি ভিসায় আসতেছেন। এইখানে কিন্তু আপনার একটা পয়েন্ট আছে জানার। আপনি যদি মালিকানা আসে থাকেন, মালিকের আন্ডারে কাজ করতে হইব। যদি কোম্পানিতে এসে থাকেন, কোম্পানিতে কাজ করতে হইব। আর যদি আপনি ওই যে ফ্রি ভিসা বললাম, এটা ফ্রি ভিসা না, কিন্তু সবাই ফ্রি ভিসাই বলে। যদি এই বিষয়ে আসেন তাহলে আপনি বাইরে কাজ করতে পারবেন। আপনাকে বাইরে কাজ করতে হবে, আপনার নিজের দক্ষতায় বাইরে কাজ করতে হবে। তো আমি বলতে চাই, আলহামদুলিল্লাহ কুয়েত অনেকই ভালো, এখানে কোনো দুর্নীতি মারামারি কাটাকাটি নাই। আর আপনারা এইখানে খাওয়ার টেনশন করবেন না, এখানে আপনি খাবার পাবেন, থাকারও জায়গা পাবেন। যদি একটু কষ্ট হবে কাজটা জোগাড় করার জন্য, আপনার যদি আত্মীয় স্বজন থাকে অবশ্যই আপনি সহজে কাজ পাইবেন, ওদের মাধ্যমে অনেক হেল্প পাবেন। তো আমি বলবো কুয়েত অনেকই ভালো, চাইলে আপনারাও আসতে পারেন, সমস্যা নাই। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।